নাগনাগিনীর প্রেম নিয়ে বাংলা ভাষায় সাহিত্য আর সিনেমা নেহাতি কম হয়নি। সেগুলো কখনো গা শিউরানো রোমাঞ্চকর, কখনো অবিশ্বাস্য, বেশিরভাগ ক্ষেত্রে গাঁজাখুরি বলতে যা বোঝায়। তবে সাপ সম্পর্কে আমরা কতটুকু জানি? যাই বা জানি সব কি সত্যি, নাকি সেখানেও আছে ভুল? আসলে কি সত্যিকারের নাগনাগিনী আছে, নাকি সব বানানো গল্প? সাপেদের ব্যাপারে এমনই কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। নাম্বার 1, সিনেমার দৃশ্য প্রায় সবাই দেখেছেন। সাপুরের বিলের তালে তালে নেচে উঠেছে নাগনাগিনী। কিন্তু বাস্তবে কজন দেখেছেন এই দৃশ্য? এই দৃশ্য দেখা খুব সহজ নয়, কারণ সাপসাপিনীর এই প্রেমলীলা ঘটে জনবসতি থেকে দূরে কোনো নির্জন এলাকায়। এবার এমনই এক বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। জয়পুরহাটের দাদরা যন্ত্রীগ্রাম এলাকায় একটি ধান খেতে সাপুরের বিন আর নাচের তাল ছাড়াই দেখা যায় এই বিরল দৃশ্য। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম। এ সময় সঙ্গীত দৃষ্টি আকর্ষণের জন্য সাপিনীর নৃত্যে মেতে ওঠে। সাপ আকৃষ্ট হলেই ঘটে তাদের এমন শৈল্পিক মিলন পর্ব। নাম্বার 2, অনেক সময় দেখা যায় সাপ কাউকে গিলে নেওয়ার পর সেই মানুষটাকে আবার জ্যান্ত তার পেট থেকে বের করা হয়। এটি দেখে নিশ্চয়ই আপনারা মনে মনে বেশ হাসাহাসি করেন আর ভাবেন কি সব আজগুবি কাহিনী। কিন্তু না, আসলে একটি সাধারণ সাপের একবেলার খাবার হজম হতে লাগে প্রায় 5 দিনেরও বেশি সময়। কিছু উল্লেখযোগ্য বড় সাপ যেমন অ্যানাকোন্ডার খাবার হজমের পরিপাক সময় 1 সপ্তাহেরও বেশি সময়। এছাড়া আরাফুরা নামক এক প্রকার সাপ খুবই কম খেতে পায়, যে কারণে প্রায় 10 বছর পর পর এটি মাত্র একটি ডিম পারে। নাম্বার 3, আমরা তো এটি সবাই জানি, সাপ যত ইচ্ছে তত খাবার গিলতে পারে। এর প্রমাণ হলো একটি 13 ফিটের ময়াল সাপ একগ্রাসে একটি বৃহৎ আকৃতির কুমির গিলে নিতে পারে। তবে ভাগ্যবান এক প্রাণী হলো মনগুস, যেটিকে আমরা বেজি বা নেউলে নামেও চিনি। একমাত্র এই প্রাণীটি বিরল প্রাণী পৃথিবীতে, যেটি সাপের বিষ থেকে মুক্ত, অর্থাৎ সাপের বিষক্রিয়ায় এর কোনো প্রকার ক্ষতি বা মৃত্যুও হয় না। ভাবতে পারছেন? নাম্বার 4, সাপের 20 দাঁত আছে, এটি তো আমরা সবাই জানি, কিন্তু তাদের মোট কয়টি দাঁত আছে এটি কি জানি? তবে যদি কেউ ভুল করেও সাপের মুখ খুলে দেখতে পারে, যদিও এটি মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ এক ছোবলেই হয়ে যেতে পারে ছবি। তবে কখনোই অবিশ্বাস্য মারাত্মক কাজটি করলে দেখতে পাবেন যে সাপের মুখের ভেতর প্রায় 200টি দাঁত আছে, অথচ এই সবগুলো দাঁত মোটেও খাবার চিবানোতে সাহায্য করে না। তবে সাপের বুক দিয়ে হাঁটার সময় খাবার গিলতে দাঁতগুলো সহায়তা করতে পারে। নাম্বার 5, ময়াল, বোরা ও পিট ভাইপার সবার 20 অঙ্গ আছে, যা অন্যান্য পশুদের থেকে নির্গত তাপ নিয়ন্ত্রণ করতে পারে। 20 অঙ্গ এইসব সাপেদের শিকারের তাপ প্রান্তরেখার সাফল্যের সঙ্গে দেখতে সাহায্য করে, যাতে এরা রাতে নিজেরা অন্ধকারে গা ঢাকা দিতে এবং শিকার করতে পারে। নাম্বার 6, আপনি কি জানেন সামুদ্রিক সাপেরা প্রয়োজনে জলের তলায় এক নিঃশ্বাসে 3 ঘন্টারও বেশি সময় থাকতে পারে? শুধুই কি তাই, সাপেরা জীবনযুদ্ধে অবিশ্বাস্য লড়াকু এবং খাবার ছাড়া দীর্ঘ সময় পার করতে পারে। বেশিরভাগই স্বাভাবিকভাবে কিছু সপ্তাহ অন্তর খাদ্য গ্রহণ করে, কিন্তু প্রয়োজনে একবারে মাসের পর মাস এরা উপবাসে কাটাতে পারে। সাপেদের মধ্যে সবচেয়ে দীর্ঘ উপবাস যা নথিবদ্ধ আছে তা হলো 3 বছর 3 মাস, যা সম্পন্ন করেছিল একটি আকিওনা হাবু, এক প্রকারের এশিয়ান থলিযুক্ত বিষধর। উপবাসটি জাপানের সংগঠিত বৈজ্ঞানিক পরীক্ষার জন্য করানো হয়েছিল। পরীক্ষার শেষে সাপটির দেহের ওজনের 60% হ্রাস পেয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বাস্তবে এর দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল। যখন মাপজোক শেষ হয়, একে খাওয়ানো হয় এবং ধীরে ধীরে পূর্ণ স্বাস্থ্য ফেরত পায়। নাম্বার 7, সাপ নাম শুনলেই পিলে চমকে ওঠে আমাদের প্রায় সকলের। ফলে সাপ নিয়ে আমাদের মনে বেশ কিছু ভ্রান্ত ধারণাও আছে। কেমন ভুল? সাপকে দুধকলা দিয়ে পোষা। দুধ কেন? সাপ কোনো তরল পান করতে অক্ষম, জল চেটে খেতে পারলেও দুধ তার খাবারই নয়। সাপ মাংসাশী প্রাণী, স্তন্যপায়ী নয়। দুধ হজম করার ক্ষমতা নেই সাপের, ফলে দুধ জোরপূর্বক গিলিয়ে দিলে সাপটি মরেও যেতে পারে। সাপের ক্ষেত্রে তাই দুধ ও কলা খাদ্য হিসেবে হাস্যকর। নাম্বার 8, সাপ তার খাবার চেনে। মানুষ বা বড় কোনো প্রাণী তার খাদ্য নয়, তাই সাপ তাড়া করে কাউকে কামড়াতে আসবে না।
কিন্তু সাপের সামনে পড়ে দৌড়াদৌড়ি বা লাফালাফি করলে ভয় পেয়ে আত্মরক্ষার্থে সে তেড়ে আসতে পারে। স্থির থাকলে সাপ পাশ দিয়ে এমনিই চলে যাবে। সাপের যা মস্তিষ্ক, তাতে তার বুদ্ধি বা স্মৃতিশক্তি থাকতে পারে না, তাই চিনে রাখা বা বদলা কোনোটাই তার পক্ষে সম্ভব নয়। শুধু সিনেমা বা টিভি সিরিয়ালই সেটা দেখা যেতে পারে। এছাড়া দারাস, হেলে, লাউডগা, কালনাগিনী প্রভৃতি সাপ বিষহীন। দারাসের লেজে বিষের চিহ্ন পর্যন্ত নেই। সাপের চেরা জিভ, তা দিয়ে চুষে চুষে দুধ বা কোনো পানীয় খাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। তবু সাপের ভয় দেখিয়ে ব্যবসা করা এবং অজ্ঞ মানুষেরাই সাপ সম্পর্কে নানা রকমের ভুলভাল গল্প শোনায়। নাম্বার 9, সাপের সঙ্গেও প্রেমে পড়া যায়। সাপ বাঁচাতে বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে ছুটে যাওয়া যায় দূর দূরান্তে। হ্যাঁ, এটা কোনো গল্প কথা নয়, ডিসকভারি চ্যানেলের কোনো ইভেন্টও নয়, দেশ বিদেশের প্রাণীপ্রেমী মানুষের কথাও নয়। এমনই একজন ব্যক্তি রয়েছেন মেদিনীপুর শহরে। তিনি হলেন দেবরাজ চক্রবর্তী। শহরের মহতাবপুরে বাড়ি। লোকালয়ে বা বাড়িতে সাপ ঢুকে পড়লে তিনি সেই সাপ উদ্ধার করে ফের জঙ্গলে ছেড়ে দেন। ধরার সময় বা মানুষের নির্যাতনে যদি সাপটি অসুস্থ হয়ে পড়ে, তবে তিনি সাপকে বাড়িতে রেখে সেবা শুশ্রূষাও করেন। প্রয়োজনে ইনজেকশনও দেন। সাপটি সুস্থ হয়ে ওঠার পর ছেড়ে দেন গভীর জঙ্গলে। তবে একটিই কথা, পরিবেশ যে শৃঙ্খলে আবদ্ধ, তার মধ্যেই রয়েছে সাপও। সাপেরও বেঁচে থাকার অধিকার আছে। সাপ না থাকলে খাদ্য শৃঙ্খল হোক বা পরিবেশের ভারসাম্য, তা ভেঙে পড়বে। তাছাড়াও সব সাপ তো আর বিষধর নয়, তাহলে কেন তাদের মেরে ফেলা হবে? ডিসকভারি চ্যানেল থেকে তার শিক্ষা, সেখান থেকেই সর্পপ্রেম। প্রথমে খালি হাতেই সাপ ধরে ফেলতেন। নির্বিষ সাপ ধরে ধরে প্র্যাকটিস শুরু। নিজেই নিজের শিক্ষক। দেবরাজের এই সর্পপ্রেমের জন্য তাকে কিন্তু প্রতিনিয়ত অর্থকষ্টের দিন কাটাতে হয়। নিজে গ্রিল তৈরির মিস্ত্রির কাজ করেন না, কোনো কারখানাও নেই। কেউ কাজে ডাকলে বাড়িতে গিয়ে করে দেন। কাজ করতে করতে কেউ ফোন করে সাপের কথা জানালে অমনি দৌড়। নাম্বার 10, ভারতের আলিগড়ে শোনা গেছে ইচ্ছাধারী নাগনাগিনীর এক অদ্ভুত ঘটনা। 8ই জানুয়ারি ভারতের গ্রামে পাবন আগরওয়াল নামের এক কৃষক তার জমিতে কাজ করছিল, আর তখনই তিনি সাদা রঙের এই সাপটি দেখতে পান। সাপটি দেখে তিনি প্রথম ভয় পেয়ে যান, কিন্তু পরে সে সাপটিকে তাড়াতে চেষ্টা করলে সাপটি কিছুতেই তাড়াতে পারছিলেন না। শেষমেশ সে উমাশঙ্কর নামে এক সাপুরেকে ডাকে। এই সাপুরে এসে বেশ কষ্টে সাপটিকে ধরে, কিন্তু যখন সে সাপটিকে ধরে তখন সাপটি তার হাতে ছোবল বসিয়ে দেয়। যদিও এর পরপরই সাপটি মারা যায়, আর সাপুরেকে অ্যাডমিট করা হয় পাশের এক হাসপাতালে। এরপরই জানা যায় এটি আসলে নাগিন ছিল। তখন সেই গ্রামের মানুষেরা রীতিনীতি অনুযায়ী তাকে দাফন করে। এরপরে সেখানে আরেকটি সাপ আসে। গ্রামের সকলের মতে এটি ছিল ইচ্ছাধারী নাগ, যে নাগিনীর খোঁজে সেখানে এসেছিল, আর নাগিনীকে না পেয়ে সেও সেখানেই মারা যায়। নাম্বার 11, ভারতের মধ্যপ্রদেশের আরেকটি মন্দিরে দেখা সেখানকার মানুষদের ভাষ্য অনুযায়ী দেখা গেছে আরেক নাগনাগিনীকে, যেখানে মন্দিরে সাপের জোড়া 20 বছরের বেশি সময় ধরে থাকতো, যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতো। কিন্তু এই সাপ কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু হঠাৎই একদিন এলাকাবাসী দেখে নাগনাগিনী অচেতন অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর এদের কাছে গেলে দেখা যায় আসলে এরা মারা গেছে। অনেকের মতে প্রথমে নাগের মৃত্যু হয়, যা নাগিন সহ্য করতে পারেনি, তাই সেও মৃত্যুবরণ করে। এদের মৃত্যুতে গ্রামবাসী এতটাই কষ্ট পেয়েছিল যে অনেক বেশি কান্নাও করেছিল। 100 বছর তপস্যা করার পরে সাধারণ সাপগুলো নাকি ইচ্ছাধারী নাগ বা নাগিন হয়ে যায়। এটি পূর্ণিমা রাতে ঘটে। কোন সাপ প্রতিশোধ নেওয়ার জন্য বা প্রেমের জন্য দুটি কারণে মানব রূপ পেতে তপস্যা করবে। যদি অনেকের, এমনকি আমার মতেও, এগুলো নিছকই কল্পকাহিনী। সাপের প্রতি মানুষের ভয় আর আগ্রহ থেকেই এই গল্পগুলোর জন্ম। চীনের ড্রাগনের মতোই এটি একটি গল্প ছাড়ার কিছুই নয়। আবার অনেকেই এতে পূর্ণ বিশ্বাসী। আপনি কোন দলে? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।